এইখানে মেয়ে ময়নারে কিভাবে দর্শন করে? মসজিদে মেয়েটি কোনো নরভূষণ ছাড়া ইমাম মদিনী কাম করতে পারিনি। এই যে ময়না রক্ত, এই পাশে দেখি। জি জি, এই যে হচ্ছে ময়না রক্ত, যেখানে আসলে ময়নার লাশটা পাওয়া গেছে। আমরা বগুড়ার ইসলামপুরে প্রেম সংক্রান্ত বিরোধে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে গেছে। বুধবার রাতে হরিগাড়ি এলাকায় গলা কেটে হত্যা করা হয়েছে দাদি, শাশুড়ি ও নাত বউকে। এই ঘটনায় নাতনি গুরুতর আহত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখছেন যে ময়নাকে ধর্ষণ করা হয়েছে মসজিদের ভিতরে নয়, বাইরে কোথাও, এমন প্রমাণ করলেন এক মুসল্লি। উনি নতুন করে এ তথ্য তুলে ধরেছেন যে যেভাবেই বলুক না কেন, মসজিদের যে জায়গাটি শনাক্ত করেছে সেটি এখানে নয়। এবং বর্তমানে বাংলাদেশের এই অনুযায়ী এক প্রেমিক তার প্রেম প্রত্যাখ্যান করায় সেই মেয়েটির পরিবারকে এক রাতি শেষ করে দিল। চলুন দেখে আসি। এইখানে মেয়ে ময়নারে কিভাবে দর্শন করে? মসজিদে মেয়েটি কোনো নরভূষণ ছাড়া ইমাম মদিনী কাম করতে পারিনি। এই যে ময়না রক্ত, এই পাশে দেখি। জি জি, এই যে হচ্ছে ময়না রক্ত, যেখানে আসলে ময়নার লাশটা পাওয়া গেছে। আমরা ওইখানে আজকে যাইতেছি। আজকে 11 দিন হয়েছে ঘটনাটা, না? জি। তা আমরা আজকে ওইখানে যাইতেছি, দেখি ময়নাকে কোথায় আসলে, যেখানে অনেকে ধারণা করতেছে এইখানেই দর্শন করছে। হ্যাঁ, যেটা সকলের ধারণা, এখন বাকিটা হচ্ছে আল্লাহ জানে। আমরা সেই দোতলার মধ্যে এখন আসছি। এই ময়নারে কিন্তু এইখান থেকেই কিন্তু মৃতদেহটা আসলে নিয়ে আসা হয়। রাখা হয়েছিল কোথায় ময়নার লাশটা? ময়নার লাশ একটু লাইট আছে? জি জি, আসছে লাইট। একটু লাইটগুলো দেন। লাইট পাইতেন না তো? হ্যাঁ, লাইট পাইতেন না, এখান দিকে লাইট নেই। এইখানে এই যে ময়নার রক্ত বর্তমানে মসজিদ আছে। এই যে ময়নার এখানে রক্ত, এই যে জি জি, একটু লাইটটা টিপ দেন। জি দেন। এই যে ময়নার রক্ত, এই যে রক্ত, এই যে রক্ত একটু দেখান তো, একটু দেখান, আপনি একটু দেখান। এই যে ময়নার রক্ত, এই পাশে দেখি। জি জি, এই যে হচ্ছে ময়নার রক্ত, তো দেখতে পারতেছেন। এই যে হচ্ছে সেই ময়নার রক্ত, যে ময়নাকে সকলে ধারণা করতেছিল যে মসজিদে আইসা দর্শন করা হয়। তাহলে এখানে কিন্তু আবার রাস্তার পাশে হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি। ময়নাকে সবাই ধারণা করতেছে যে এই মসজিদের মধ্যেই দর্শন করা হয়েছে, কিন্তু অনেকেই বলতেছে না, এই মসজিদের মধ্যে আসলে দর্শন করা হয়নি। লাশটা ফজর উক্ত নামাজের সময় লাশটা এখানে উঠিয়ে আনা হয়েছে, এরকম ধরনের ধারণা। একজন মসজিদে নিয়মিত উনি নামাজ পড়ে। আপনাদের একটু আগে দেখালেন যে ময়নার রক্ত অবস্থায়, এই অবস্থা পাওয়া গেছে। লাশটা এখানেই পাওয়া গেছে, এই দোতলার মধ্যে। এই দোতলার মধ্যে আসলে আমরা যেটা আজকে উঠছি, এই মসজিদে আসছি, আজকে 11 দিন হয়েছে নাকি? জি। তাহলে 1 সপ্তাহ পরের মঙ্গলবার কিন্তু গায়ে পড়ছে। আচ্ছা, আমরা ওই দিক দিয়ে আবার একটু দেখান তো যে ময়নার এখানে। আপনি একটু ক্যামেরাটা আমাদের দিকে একটু ঘুরাইন, আমরা একটু দেখতে চাই যে দেখেন। হ্যাঁ, আপনি একটু ক্যামেরাটা একটু কাছে আনেন, একটু নিচু করেন। এখানে শোয়া রাখছিল? না, লাশ নিচে আছে, এখানে শোয়া আছে, লাশ নিচে আছে। এই যে নিচে আসে রক্তটা হচ্ছে এটা, ঠিক আছে? এই যে দেখতে পাইতেছেন ময়নার রক্ত, এই যে দেখতে পারতেছেন ময়নার রক্ত। তো যাই হোক, এদিক দিয়ে একটু ক্যামেরাটা আবার দিয়ে, তাহলে এবার বুঝতে পারতেছেন নি যে আসলে এখানে কোনো মূল ঘটনা হয়েছে না। এখানে মাইরাই না, ইমাম দৃষ্টি করবার নিয়ে লাশ ফালাইছে। তো মসজিদ করলেন কি করে? ইসলাম যে দোষী করবার দুনিয়া, এইখানে দোষী করবার জন্য এখানে লাশ ফালাইছে। এই ময়নার হত্যাকাণ্ডটা দেখেন। এখানে আসেন, আমি একটা কথা বলি। এই যে জানালাটা, ঠিক আছে, এই যে জানালাটা দেখেন খুবই কাছে, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন খুবই কাছাকাছি কিন্তু। এই যে রাস্তাটা আমি একটু দেখাই, এই যে দেখতে পারতেছেন, এই যে মানুষ হাঁটতেছে। আর এই হচ্ছে সেই পাঠাঘাটটা, দেখতে পাচ্ছেন এখানে নেশা টেশা করে পোলাপানি অনেকে শুনছি, ঠিক না? জি জি, হ্যাঁ। ওখানে হয়তো বা এরকম ধরনের কোনো লোক বা কাজ করতে পারে, ঠিক আছে? তো এখানে মূলত কি ক্লাস করা হয়? এখানে শুধু বাচ্চারা মুক্ত করে হুজুরি পড়া।
জি না, এই হুজুর না, এটা আলাদা একজন হুজুর। ওনার বাড়ি দিন বা ইয়ে ছিল না, উনি আবার এখানে ওনার বাড়ি আসিল না এখানে। উনি আবার আসছিল যে ঘটনার পরে ওনার বাড়ি আছে, ওনার মেয়ের একটা বাচ্চা হয়েছে, ওনার মেয়ের সাথে হসপিটালে দৌড়াদৌড়ি করছে, ওনার আসিল না। এটার মধ্যে যিনি মক্তব পড়া উনি ছিল না? না, উনি ছিল না, উনি ছিল না। উনি ছিল না, জি। আচ্ছা, যাই হোক, আমরাও এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যেখানে ময়নার আসলে এই ঘটনাটা ঘটে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই কর্নারের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আমরা দেখেন, আরেকটা জিনিস দেখেন, এই দেখেন ইহারা শুধু তার হত্যাকাণ্ড কটাই হয়। দেখেন আমরা এখানে যে একটা জেনারেটর আছে, সবসময় জেনারেটর ব্যবহার করে, হ্যাঁ সবসময় জেনারেটর ব্যবহার করা হয়, এখানে তো মানুষ ওঠেই, তাহলে এখানে কীভাবে রেখে দর্শন করে? এটা অসম্ভবের কথা, এটা কোনো কল্পনা করবে না। এই কাম তারা করতে পারতো না, এই কাম এখন ঘটে না। ও আচ্ছা, যাই হোক, এখানে আবার একটা কথা হচ্ছে, ইমাম মুয়াজ্জিন যদি এখানে রেখে দর্শন করতে দিলে, এখানে তো জেনারেটরও আছে। জি জি জি, ঠিক আছে, তো জেনারেটরও আছে এই জায়গার মধ্যে। এখানে জেনারেটর সবসময় কারেন্ট গেলে জেনারেটর চালু করা হয়। তো আমরা এখান থেকে বিদায় নিতেছি। তো আমাদের সাথেই থাকুন সত্যটা জানার জন্য। ময়নার ঘটনায় যারা আসলে ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সকলের মসজিদে যারা রীতিমতো তারা সকলেই চায়। কিন্তু ইমাম মুয়াজ্জিন যে নির্দোষ এটা তারা কিন্তু 100% গ্যারান্টি দেখতে পাচ্ছেন। গ্যারান্টি খুব ভালো, খুব ভালো মানুষ ইমাম মুয়াজ্জিন, খুব ভালো মানুষ। ইমাম সারা দিন 5 ওয়াক্ত নামাজ। বগুড়ার ইসলামপুরে প্রেম সংক্রান্ত বিরোধে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে গেছে। বুধবার রাতে হরিগাড়ি এলাকায় গলা কেটে হত্যা করা হয়েছে দাদি, শাশুড়ি ও নাত বউকে। এই ঘটনায় নাতনি গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন হরিগাড়ি এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলি এবং তার নাতি ফারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন। এই সময় ফারভেজের ছোট বোন বন্যাকেও ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা বলে দাবি করেছেন। হত্যাকাণ্ডের রাতে বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিল না। সেই সুযোগেই সৈকত এবং আরো 7-8 জন মিলে হঠাৎ হামলা চালায় বলে জানিয়েছেন নিহতের স্বজন। ওর বাবার নাম সোহেল। তো সোনা সন্ধ্যাকাণ্ডের সাথে ঘুরে এটা খায়, কাজকর্ম করে না। তো আমরা করছি আমার ননন্দ করছি বোনের সাথে বিয়ে হলে সুখী হবো না, ভর বছর ইয়ে করে লিখবি, বাদ দেবো নি। আজ বাপ আছে দেখে ইয়ে করে চুপ করে, বাপ থাকবি না, ভাইরাও তুই ইয়ে করবি না, বাপ দে, বাপ বেঁচে আছে দেখে শুনে বিয়ে দিবি না। ইনকে করে করছি বুঝ মানিছে। একদিন যাবো তো ভাবি কাট দিছি, না করে দিছি, ভালো করছি বলি, তাই কম জোরে ধরে। নিহতের পরিবারের সদস্যরা জানায়, বন্যা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্কুলে পড়াশোনার সময় স্থানীয় সৈকত নামের এক যুবকের সাথে বন্যার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সৈকত নেশাগ্রস্ত হওয়ায় পরিবারের চাপে বন্যা সৈকতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। এই কারণে সৈকত প্রায় বন্যাকে উত্ত্যক্ত করত এবং বিয়ে করার জন্য বন্যার পরিবারের উপর চাপ দিত। স্থানীয়রা জানায়, বন্যা পেটে ছুরিকাহত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং ছুরিকাহত বন্যাকে হাসপাতালে ভর্তি করে দেয়। বন্যার ফুফাতো ভাই খোকন মিয়া জানান, সৈকত বন্যাকে পছন্দ করত বলে প্রায় বিরক্ত করত। বুধবার বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকত সহ আরো 7-8 জন বাড়িতে প্রবেশ করে। তখন বন্যার ভাবি হাবিবা তাদের দেখে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে, এরপর লাইলিরও গলায় ছুরিকাঘাত করা হয়। তখন বন্যা ছুটে আসলে বন্যার পেটেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তুই কি ক্ষতি করলু রে? আমার সাক্ষী যাতে না দিবার পারে সগলি কি চাকু মারছে, সগলি কি চাকু মারছে। এটা কেন কাজ আউরসর জন্ম দিছে আল্লাহ, আল্লাহ এই চাউরার দাম ফাঁসি হয় আল্লাহ। ফোন দিয়ে বলছে আব্বু একটু বাড়িতে আসেন তো, এই বন্ধু কথা শেষ, তারপরে আর বলো ইয়ে হচ্ছে না, আর ঠিক আছে কি। বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, দর্শক ইতিমধ্যে আপনারা 2টা ভিডিওর অংশ দেখেছেন। এখন প্রশ্ন হলো, এই 2টা ভিডিওর অংশের মধ্যে আপনারা একটি দেখেছেন যে ময়নাকে ধর্ষণ মসজিদে করা হয় নাই, এমন তর্ক বিতর্ক করছেন এক মুসল্লি। অন্যদিকে এক প্রেম প্রত্যাখ্যান করায় সেই ছেলেটি তার পুরো পরিবারকে রাতে শেষ করে দিলেন। আসলে কোন ইতিহাস চলছে বাংলাদেশে? আসলে কি কিয়ামতের আলামত বাংলাদেশে এগুলা?
নাকি খুব শীঘ্রই আমাদের কিয়ামত চলে আসছে, এমন প্রশ্ন উঠে আসে সাধারণ জনগণের মধ্যে। কারণ এভাবে প্রতিনিয়তই ধর্ষণ, প্রতিনিয়তই এভাবে খুন হচ্ছে, কিন্তু কেন এই জিনিসগুলা জানতে চাচ্ছে শুধুমাত্র সাধারণ জনগণ যারা আছে। এই প্রেমিকের যে ঘটনাটা, এটা একটি হৃদয় বিতরক ঘটনা, যা কেউ মেনে নিতে পারছেন না।